নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আজকের আমরা বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির প্রাঙ্গণে, যেখানে আজকে দেখাবো যে আর্টিস্ট। সব থেকে বড় কথা আছে কাকদ্বীপের যে গর্ব, এটা কিন্তু আমরা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। সুবল দাস, যিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন। আর তার সঙ্গে তো কথা হবে, তার আগে যেখানে কি ছবি পাঠিয়েছিলেন, আমাদের সব থেকে গর্বের বিষয় ডক্টর আব্দুল কালামজির ছবি তিনি পাঠিয়েছিলেন। অর্থাৎ তিনি যে আর্টিস্ট সেটা কিন্তু এই জায়গায় প্রমাণ হবে। তার সঙ্গে একটু কথা বলা, কারণ সে যেহেতু তার ছবি আজকের বিশ্বের কাছে যে পৌঁছে দিতে পেরেছে, এটা কাকদ্বীপবাসী হিসাবে, যারা কাকদ্বীপবাসী বা সুন্দরবনবাসী, তাদের যেমন গর্ব, আর সুবলের তো গর্ব হওয়া উচিত, কারণ সে আজকের এই জায়গায়। সুবলবাবু, আপনার সঙ্গে এই কারণে কথা যে এদিকে দাঁড়ান আপনি, যে এই যে আব্দুল কালামজিকে নিয়ে আপনার সত্যি এটা তো একদম গর্বের জায়গা, যেখানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনি নাম যেমন তুললেন, তার পাশাপাশি এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম তুললেন। এটা সত্যি কি ভাবা যায়? আপনি কি বলবেন? প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রামীণ কৃষি বাংলার প্রত্যেক মেম্বারকে। আর এগুলো সবই আজকের আপনাদেরই জন্য, আপনাদের প্রেরণায়। আপনারা যেভাবে আমার পাশে আছেন সর্বদা, যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণাগুলো আপনাদের থেকে পাই, ওই কারণে। এটা আমার 28 দিনের প্রচেষ্টা, এটা আজকে নয়। এটা আমি প্রায় রাত্রে, এটা আমার সেপ্টেম্বরের প্রজেক্টটা ছিল, কিন্তু এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড আর এশিয়া বুক অফ রেকর্ডে যখন আমি এটা অ্যাপ্লাই করি, তখন ওনারা এটা পাবলিশ করতে বারণ করেছিলেন, কারণ ওনারা যতদিনে অ্যাপ্রুভাল দিচ্ছে ততদিন এটা পাবলিশ করা যাবে না। ওই কারণে ওনারা যখন আমাকে এটা অ্যাপ্রুভাল এবং কনফার্মেশন লেটার দিয়েছে এবং ওনাদের থেকে যে পুরস্কার ব্যাপারগুলো সেগুলো এসছে, তারপরে কিন্তু এটা আমি পাবলিশ করছি। আর প্রথমত আমি প্রত্যেক মেম্বারকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের প্রচেষ্টাটা সেটা হচ্ছে, এর আগেও আপনারা দেখেছেন আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের নিয়ে প্রজেক্ট করেছি। ছাত্রছাত্রীদের একটা উদ্দেশ্য ছিল, স্যার আপনার এরকম একটা কিছু করা উচিত। আর সেইটা নিয়ে আমি 28 দিন রাত্রে প্রায় 10টা থেকে 2টা-2:30 পর্যন্ত প্রত্যেক দিন 30টা করে পেজ ড্রয়িং করেছি। আর টোটাল শিট হচ্ছে 660টা পেজ, যেটা আমাকে লার্জেস্ট ড্রয়িং এর জন্য এপিজে আব্দুল কালাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডে রেকর্ড হোল্ডার হিসেবে নির্ধারিত করেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের সবাই। আপনার নাম? আমার নাম সুবল দাস, আমি কাকদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল থেকে, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। এই আমার পুরো ড্রয়িংটা এখনো চলছে, কারণ এখানে যেটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে হাওয়াটা প্রচুর পরিমাণে হচ্ছে, যেটার কারণে একটু পেজটা বসাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, চিত্রাঞ্জলি কলা কেন্দ্র, এবং সেই সঙ্গে আমি একজন মেকআপ আর্টিস্ট, আমার যেটা সুবলস মেকআপ আর্টিস্ট, সুবল দা ব্রাইডাল মেকআপ একাডেমি কাকদ্বীপে। এই প্রিয় দর্শক, যেটা গর্ব হয় কাকদ্বীপের, অর্থাৎ আমরা যখন সুন্দরবনের প্রান্তিক, একদম প্রত্যন্ত প্রান্তিক এলাকার জায়গাতে বসবাস করে থাকি, তো আমরা যখন একটা যাকে আর্টিস্টকে পেলাম, আর যখন এই যে গর্বের যে আজকের তার যে আব্দুল কালামজিকে নিয়ে, সত্যি আমাদের যেমন ভারতবর্ষের গর্ববোধ হয়, তার পাশাপাশি কাকদ্বীপের গর্ববোধ হচ্ছে এখন সুবল দাসকে নিয়ে। কারণ সুবল যেটা করেছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যেমন নাম তুলেছে, তার পাশাপাশি এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম তুলেছে। এটা তো সত্যি ভাবা যায় না। এই প্রত্যন্ত সুন্দরবনের, যেখানে একদম কাকদ্বীপের যে আর্টিস্ট, এটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেক বড় গর্বের। আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনাদেরকে সেই খবরগুলি তুলে ধরি, যে এলাকায় পিছিয়ে পড়া, অর্থাৎ তাদের যে আস্তে আস্তে করে দাঁড়িয়ে উঠে একটা বিশেষ জায়গায় পৌঁছে যাওয়া, এটা কিন্তু সত্যি আজকের দিনে যারা আগামী প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে, ষোলোকে বলবো তাদেরকে একটু যেন উৎসাহ দিতে। হ্যাঁ, অবশ্যই। কারণ একটা কথা বলতে চাই, আজকের এই ডক্টর এপিজে আব্দুল কালামকে আঁকার একটাই প্রেরণা। ওনার একটা কথা সত্যি আমাকে খুবই মনে করায়, যেটা স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। আর সত্যি কথা বলতে, এটার জন্য আমি 28 দিন ঘুমোতেই পারিনি। প্রথম 1-2 দিন খুবই অসুবিধা হচ্ছিল, করতে করতে 10-15 পেজ হওয়ার পরে ঘুমিয়ে পড়ছিলাম। কিন্তু না, যে এটা আমার স্বপ্ন, এটাকে আমাকে সাকসেসফুলি করতেই হবে। সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে কিংবা এশিয়া বুক অফ রেকর্ডে উঠুক না উঠুক, বাট আমি যেন পাবলিশ করতে পারি সবার সামনে যে আমি এরকম একটা ছবি করেছি। আর আমি নিউ জেনারেশনদের বলতে চাই, হ্যাঁ, নতুনত্ব কিছু ভাবো। অনেক কিছু রেকর্ড রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড আমাদের, যেমন ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ড এবং গিনিস বুক। আমাদের 4টেতে আমরা অ্যাপ্লিকেশন করেছি। আমাদের যেটা গিনিস বুক থেকে, ওটা 3 মাস ওনারা এখনো সময় নিয়েছে, ওটাও চলছে প্রসেসিং। আর এছাড়া যেগুলো আমাদের এই যে 2টো বুক অফ রেকর্ড আমরা সাকসেসফুলি করতে পেরেছি, সবে আপনাদেরই জন্য। আর নিউ জেনারেশনদের
বলতে চাই নতুনত্ব কিছু ভাবো, যেটা এখনো পর্যন্ত কেউ ভাবেনি বা হয়নি। আমরা এইটা কাজ শুরু করেছিলাম আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখে, যেটা আমার 22 তারিখে আমার কমপ্লিট হয়েছে। আর জুলাই মাসে আমি 1 তারিখে শুরু করেছিলাম কাজটা, আমার 22 জুলাই শেষ হয়েছিল। কিন্তু যেটা আমি এটা চেয়েছিলাম ওনার জন্মদিনেই এই ছবিটা লঞ্চ মানে পাবলিশ করব, সারপ্রাইজ দেবো, কিন্তু ওখান থেকে আমাকে বারণ করা হয়েছিল, যেটা এখন পাবলিশ করা যাবে না, ওই কারণে পাবলিশ করতে পারিনি। এই ধন্যবাদ সুবল বাবুকে, কারণ সুবল বাবু তার যে কৃতিত্বটা যে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছে এটা গর্বের। তবে ছবিগুলো একটু দেখাই। ধন্যবাদ জানাই, একটা বিষয় বলতে চাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমার কাকদ্বীপ প্রশাসনিককে, কাকদ্বীপ পুলিশ প্রশাসনকে, ওনারা যেভাবে আমাকে সবসময় সব কাজে সহায়তা করেন। এবং সেই সঙ্গে আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয়কে, যিনি আজকের আমার এই প্রজেক্টটাকে এখানে করার অনুমতি দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলের মধ্যে দিয়ে যেন ওনাদের কান পর্যন্ত এটা পৌঁছায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রচেষ্টাগুলোর সঙ্গে আমার পাশে আমার সাথে থাকার জন্য। আমরা এখনো যেহেতু সরাসরি লাইভে আপনাদেরকে এই ছবিটাই দেখাচ্ছি, এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়ে ওঠেনি, সেই ছবিটা একটু দেখাও। আব্দুল কালামজি ভারতবর্ষের শুধু গর্ব নয়, আমরা যদি ধরে দেখি যে পৃথিবীর গর্ব। কারণ আব্দুল কালামজির নাম আপনারা অনেকেই জানেন, শুধু আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এমনটাই নয়, তিনি একজন ডক্টরেট এবং সায়েন্টিস্ট। তো সেক্ষেত্রে এই যে ছবি আজকের সুবল যেটা তুলে ধরেছে সেই ছবিটা দেখাতে বলবো। তার পাশাপাশি আমি ওনার যে রেকর্ডটা, সেই রেকর্ডের ছবিটাও যে ওখানে লাগানো রয়েছে ওই ছবিটাও একটু তুলে ধরবো, দেখাবো। এবং একজন শিক্ষক রয়েছেন, ওনার সঙ্গে কথা বলা, যে কারণ এখানে অনেক ছাত্রছাত্রী, যেহেতু এটা স্কুল, আর আজকের এই স্কুলের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে, আমি এই শিক্ষক মহাশয়ের কাছে যাব। তার আগে এই ছবিটা একটু দেখাতে বলবো, আব্দুল কালামজির যে ছবিটা, যেটা সার্টিফিকেট পাওয়া হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। আপনার ছবিটা দেখে বুঝতেই পারছেন। আর এই ছবিটা যেহেতু একটু হিলছে হাওয়াতে, তো সুবল যেটা হাতে করে রেখেছে সেই ছবিটাই ব্যানারে তুলে ধরা হয়েছে। তো ব্যানারের একটা অংশ হাওয়ায় দুলছে, তো আমরা সেটা যেমন দেখালাম। এবং তার পাশাপাশি স্যারের কাছে যাওয়া। স্যার, আপনার সঙ্গে একটা কথা এই কারণে, আপনি যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এখনো পর্যন্ত কিন্তু কাকদ্বীপ যে জায়গাটা অনেকেই পরিচিত নয়, গঙ্গাসাগরে পরিচিত অনেকেই রয়েছেন। আর কাকদ্বীপের সুবল দাস যে আজকের যে রেকর্ডটা করেছে, আপনি তো দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন সঙ্গে, হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে, গর্ববোধ হচ্ছে না? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার ছাত্র এবং আমাদের কাকদ্বীপের যিনি ফাইন আর্টের টিচার সম্মানীয় সুবল দাস এবং মেকআপ ডিজাইনের টিচার সুবল দাস, তা আমি খুব গর্বিত যে আমাদের এই কাকদ্বীপ এলাকার একজন শিক্ষক এশিয়া বুক অব রেকর্ডসের তরফ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম আজাদের যে ছবি এঁকে যে তার এই রেকর্ডস বুকে নাম তুলেছে, এর জন্য আমরা সবাই গর্বিত। এশিয়া বুক অব রেকর্ডসের তরফ থেকে মাস্টারমশাই সুবল দাসের হাতে তার এই সার্টিফিকেট এবং সাম্মানিক যে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমাকে তারা নির্বাচিত করেছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আরও মনে করছি যে এই যে ও যে পুরস্কার পেল, এবং এটা আমাদের ছাত্রদের কাছে অনুপ্রাণিত হবে সমস্ত ছাত্র সমাজ। কারণ আমাদের এই শিক্ষার মাধ্যমে আমরা ছাত্রদের যে শিক্ষা দিতে চলেছি, যে তাদেরকে যে উদ্বুদ্ধ করতে চলেছি, যে এখানকার এই কাকদ্বীপের একটা মানে মধ্যবিত্ত বাড়ির একজন ছেলে হয়ে, না, এর আগে কাকদ্বীপে অনেকেই কিন্তু রেকর্ড করেছে, হ্যাঁ। তার মধ্যে এও আছে। এটা হচ্ছে আমাদের শিক্ষকদের তরফ থেকে বলছে জনসেবা। হ্যাঁ, তা সেই জনসেবার মাধ্যমে এ যেভাবে করেছে, তার স্টুডেন্টদের কাছে ও আরো সম্মানীয় হয়ে উঠলো এবং তাদেরকে আরো এইসব ব্যাপারে অনুপ্রাণিত করে তুলবে আশা করি। আর আমি বলছি যে সমস্ত অভিভাবকগণ এতে আরো তাদের স্টুডেন্টকে এডুকেশনের সঙ্গে সঙ্গে কালচারের মধ্যে যাতে শিক্ষা দান করা যায়, তারা সবাই এগিয়ে আসবে, এটা আমি মনে করি। আমাদের শিক্ষক সমাজ
এর জন্য আমরা গর্বিত সুবল দাসের জন্য, এবং আমাদের ছাত্র তরফে তাদের প্রতি আমাদের আরো আবেদন থাকুক, তারা যেন এইসব কালচারে আরো এগিয়ে আসে। অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি বা যোগব্যায়াম বা এই সমস্ত বা মেকআপ, যা বিউটিশিয়ান কোর্স, এতে যেন শুধু শিক্ষার সঙ্গে সঙ্গে বাড়িতে পড়াশোনার সঙ্গে সঙ্গে যেন এই সমস্ত সাংস্কৃতিক ব্যাপারে যে তারা এগিয়ে আসুক, সমাজকে আরো উদ্বুদ্ধ করুক, এটা হচ্ছে আমার একান্ত কামনা। আপনার নাম? আমার নাম হচ্ছে নির্মল কুমার মণ্ডল। আমার নাম। আপনি কি দায়িত্ব রয়েছে? আমি বহু বিভাগের সঙ্গে যুক্ত আছি। এখন এটার সঙ্গে কি দায়িত্ব রয়েছে? হ্যাঁ, এখানে এটা হচ্ছে এই যে এখানে আমার হাত দিয়েই পুরস্কারটা তুলে দেওয়ার থেকে এশিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে আমাকে নির্বাচন করেছে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য, আমাকে নির্বাচিত করেছেন উনারা। ধন্যবাদ আপনাকে। আমি একটু দেখাবো এখানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এটা একটু দেখাতে বলবো যেটা পেয়েছে সুবল, আর এটা গর্বের বিষয়, এটা একটু দেখাই, কারণ আপনাদের কাছে এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল, তার পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন, এটা সুবল দেখাতে বলবো, এই যে যেখানে এটা হচ্ছে গিয়ে একটা মেডেল, এটা পুরস্কার হিসাবে পেয়েছে, আর সেটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। প্রিয় দর্শক যারা দেখছেন তাদেরকে আমি বলছি যে এইরকম একটা শুভ মুহূর্ত, এই মুহূর্তটা যদি আপনারা মনে করেন যে আমাদের ফেসবুক পেজে রয়েছেন, ইউটিউব চ্যানেলে তো আমরা বরাবরই দিয়ে দিই, আবার দিয়ে দেবো, তবে এই যে শিক্ষক তিনি তার একদম যোগ্য ছাত্রকে তার যে যোগ্য পুরস্কারটা তুলে দিচ্ছে, সেটা কিন্তু আমি সরাসরি লাইভে দেখাচ্ছি এবং সেটা দেখতেই পাচ্ছেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে এই যে সুবল যেটা পেলো, তার আগে সুবলের সঙ্গে কথা হয়েছে, শিক্ষকের সঙ্গে কথা হয়েছে, এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তারা পাশাপাশি রয়েছে। এটা একটা আমাদের বাড়তি অক্সিজেন আগামী প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে। শিক্ষার সঙ্গে শুধু পড়াশোনা করলে হবে না, যে পড়াশোনার পাশাপাশি আরো কিছু যে করতে হবে, সেটা সুবলকে দেখে আমার মনে হয় আগামী প্রজন্ম কিছুটা হলেও তারা অনুকরণ করবে এবং তারা শিখবে সেই জায়গায়। তো যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছেন এশিয়া বুক অফ রেকর্ডস, আপনি দেখলেন এই যে সার্টিফিকেট গুলো একটু দেখাই, এটা দেখেছেন সার্টিফিকেট গুলো একটু দেখাও, এগুলো যেগুলো পেয়েছে। তো এটা আমাদের সুন্দরবনের শুধু নয়, আমাদের কাকদ্বীপের এই মুহূর্তে, যেহেতু কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে যেহেতু ছবি আঁকা চলছে, সেটা যেমন দেখালাম, তার পাশাপাশি এটা দেখালাম, এবং অনেক স্টুডেন্টরা রয়েছে। এবং আমি সুবলের প্রশংসা আমি করলে তো অনেকটাই ভুল হবে, দর্শক যারা রয়েছেন দেখছেন, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে সুবলের জন্য কিছু একটা বলবেন, আমরা সত্যি খুশি হব, কেন আপনাদের কাছে কিছু একটা আশা করি, কেন আমরা বরাবরই আপনার এলাকায় যখন পৌঁছে যাই বরাবরই সেই খবরগুলি তুলে ধরি, আর আপনাদের কেমন লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এখানে বহু ছাত্রছাত্রী রয়েছে, তারা এই সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে তারা কিন্তু আজকে তাদের পরীক্ষা চলছে, আর সেই পরীক্ষার পাশাপাশি তারাও দেখছে যে এইরকম একটা ছবি যেটা তুলে ধরা হচ্ছে। আমাদের সব থেকে বড় গর্ব হচ্ছে এপিজে আব্দুল কালামজি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, তিনি একজন বৈজ্ঞানিক ডক্টরেট, এবং তার যে পাশাপাশি এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে কচিকাঁচা যে সমস্ত স্টুডেন্টরা তারা কিন্তু আজকের এই জায়গায় তারাও দেখছে এবং দর্শকরাও দেখছে, তারা আগামী দিনে এইভাবে অনুপ্রাণিত হবে। এবং এখানে একটা কলম দেখতে পাচ্ছি, এই কলমটা একটু দেখান। শুধু তো মেডেল দিয়েছে এমন নয়, একটা পুরস্কার দিয়েছে এমন নয়, তার সঙ্গে একটা কলমও দিয়েছে। মানে এখানে যা যা ব্যবস্থাপনা সেটা কিন্তু আমরা তুলে ধরলাম, সরাসরি লাইভে দেখালাম। আমি তার পাশাপাশি সব থেকে বড় কথা, যে এখানে একটা জায়গায় যাই, এখানে একজনকে আমি নেবো, কথা বলবো, এনার সঙ্গে কথা বলার এই কারণে, যেহেতু উনি সুবলের ওয়াইফ, তো একটু কথা বলার দরকার। যখন আজকের কৃতিত্বের অধিকারী, সম্মানের অধিকারী, ব্যাকগ্রাউন্ডে না থাকলে এদিকে এলে ভালো হয়, এদিকে আসুন এবং আপনার সঙ্গে কথা বলা। আজকে যখন এই একটা এত বড় একটা জায়গায় নাম পাওয়া, নিজেকে সম্মানের জায়গায় মিলে দেওয়া, আগামী প্রজন্মের যারা রয়েছে তাদেরকে ঠিকঠাক করে এই সমস্ত কাজ শেখানো, এইটা আপনার স্বামী হিসাবে, আপনি স্ত্রী হিসাবে কতটা গর্ববোধ করেন? গর্ববোধ বলতে সত্যি খুব ভালো লাগছে, আজকে এই জায়গাটাও এসছে। ও খুব স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করুক, ছাত্রছাত্রীদেরকে জীবনে কিছু এগোক, তারাও কিছু শিখুক তার থেকে। কারণ আজকে এই জায়গাটা এসে সে সত্যি খুব গর্ববোধ, তার চেষ্টা খুব, আগ্রহ খুব, আর সত্যি খুব ভালো লাগছে। আপনার সহযোগিতা কতটা রয়েছে?
সত্যি বলতে আমি কতটুকু করেছি সেটা জানি না, কিন্তু ওর ছাত্রছাত্রীরা ওর জন্য অনেক কিছুই করেছে। আমি স্ত্রী হিসেবে যেটুখানি করেছি জানি না কতটুকু করতে পেরেছি ওর জন্য, কিন্তু একটুখানি বলবো যে জীবনে আরো এগোক, নিজের পায়ে দাঁড়াক, আরো অনেক কিছু করুক, এমন ছাত্রছাত্রীর জন্য কিছু করুক, একটুখানি বলবো। মানে হাতে হাত রেখে আগামী দিন চলবেন। হ্যাঁ, আরো আছে, ইচ্ছে আছে, আরো থাকি সাথে, সবসময় পাশে যতটুকু চেষ্টা করবো আছি। মানে জীবনের শেষ পর্যন্ত হাতে হাত রেখে চলবেন। ঠিকই, হ্যাঁ একদম কথা দিলেন। হ্যাঁ। দর্শকরা দেখছেন কিন্তু। হ্যাঁ দিচ্ছি। কি নাম আপনার? সুপর্ণা দাস। আমি সুবল বাবুর স্ত্রীর সঙ্গে কথা বললাম, বলছে হাতে হাত রেখে আগামী প্রজন্মের যেমন তারা আর্টিস্টরা যারা কাজ করছে তাদের সঙ্গে আরো বেশি বেশি করে অনুপ্রেরিত হোক, আরো বেশি করে শিখুক, আরো বেশি করে জানুক। এটাই কিন্তু আমাদের কাকদ্বীপের গর্ব সুবল দাস, যার জন্য আরেকবার ছবি দেখাতে বলবো। তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ শেষ করে উঠতে পারেনি ঠিকই, কিন্তু সেই কাজগুলো কিন্তু সেইভাবে করছে। আব্দুল কালামজির ছবি, তারা এই পুরো যে অংশটা দেখছেন এই অংশের মধ্যে তারা কিন্তু এটা তুলে ধরবে। আর তার আগেই তো বলে দিয়েছি কি কি রেকর্ড পেয়ে গেছে, সে সমস্ত কিছু আজকে তুলে ধরলাম। আর স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু একদম এই জায়গায় এসে দাঁড়িয়ে দেখছে যে আগামীতে যদি তারা এইভাবে সুবল দাসের মতন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস যদি তারা পেতে পারে, সেটাও তাদের কাছে গর্ব হয়ে দাঁড়াবে। তবে তাদের কিন্তু এইভাবে কাজ করতে হবে। আর সব থেকে বড় একটা প্রশ্ন থাকে জানেন, দর্শকদের বলছি, পরিশ্রমের বিকল্প পৃথিবীতে কিছু হয় না। যারা কঠিন পরিশ্রম করে না, তারা আজকে যেমন ভারতবর্ষের একজন মহাপুরুষ হয়েছেন, তার পাশাপাশি ভালো প্লেয়ার হয়েছেন, ভালো আর্টিস্ট হয়েছেন, ভালো বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছেন, তাদের কিন্তু প্রত্যেকের পিছনে কিন্তু পরিশ্রমটাই কাজ করে গেছে। আর আপনিও যদি আগামী দিনে কঠিন পরিশ্রম করতে পারেন, আপনারও কিন্তু নামডাকটা কম হবে না। তবে এই পর্যন্ত ভিডিওটি, পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে আবার কিছু দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।